হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, এটা কোনো কাট অফ ভিডিও না যে আমি তোমাদেরকে কাট অফ বলবো ইউআর এর কত যাবে, ওবিসির কত যাবে, এসসির কত যাবে, এসটির কত যাবে, ইডাব্লিউএস এর কত যাবে। এটা আমি একদমই বলবো না। আর এইভাবে কাট অফ বলাটা সম্ভব না। যে বা যারা বলছে যে এত এত কাট অফ যাবে, এগুলো পেলেই তুমি চাকরি পেয়ে যাবে, সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা তোমাদেরকে বলছে, জাস্ট ফর ভিউজ। ঠিক আছে? তো এই ভিডিওতে কোনো কাট অফ ভিডিও হবে না। এই ভিডিওটা জাস্ট ফর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে একটা মার্কস টার্গেট করে রাখবে যে এই নম্বরটা আমাকে পেতে হবে, আমি যে নম্বরটা বলছি, তাহলে তুমি চাকরি নিশ্চিত করতে পারবে। ঠিক আছে? তো সেই নম্বরটা তোমাকে অ্যাচিভ করতে হবে। অনেক জায়গায় দেখলাম আমি যে বলছে তোমার কেউ বলছে 70 পেতে হবে 85-র মধ্যে, 85-র মধ্যে 70 টার্গেট রাখো, 70 85-র মধ্যে 70 টার্গেট রাখো, তুমি একদম সেফ জোনে থাকবে। কেউ বলছে 65 টার্গেট রাখো, কেউ বলছে 75 টার্গেট রাখো 85-র মধ্যে, তাহলে তুমি একদম সেফ জোনে থাকবে। এরকম করে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো। কারণ একটা 85-র মধ্যে প্রায় 75 কিংবা 70 পাওয়া তো মুখের কথা না, যে বা যারা বলছে। ঠিক আছে? আমি সমস্তটাই তোমাদেরকে বলছি, একদম ইন ডিটেলসে, একদম লজিকের সহকারে তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল, এর আগে 2020 কাট অফ যদি দেখি, কিংবা তোমার এর আগে লেডি কনস্টেবলের কাট অফ যদি আমরা দেখি, তো এই এত বেশি কাট অফ তোমার মেন্স এক্সামে যায়নি। ঠিক আছে? যাইনি, এত বেশি কাট অফ মেন্স এক্সামে যায়নি। যে বা যারা বলছে 70 টার্গেট রাখো, হ্যাঁ আমি বলছি একটা পরীক্ষা, কিন্তু তোমার একটা পরীক্ষাতে এর আগে যে মেন পরীক্ষাগুলো হয়েছিল সেখানে কি এত নম্বর গেছে? এরকম কোনোদিনও হয় না। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি যে কোশ্চেন প্যাটার্ন WBPRB বোর্ড তৈরি করবে, একটাই পরীক্ষা, সেটা ভালো মতো কোশ্চেন প্যাটার্ন হবে। তোমাদের যেমন কোশ্চেন হচ্ছে ওরকমই হবে। ঠিক আছে? এরকম বলছি না খুবই একটা হার্ড করে দেবে, এরকম না। কোশ্চেন সেরকমই হবে, বাট ওই নাম্বারটা অ্যাচিভ করো। ওই 60 মিনিটের মধ্যে একটা মেন্স এক্সামের কোশ্চেন অ্যাটেন্ড করা। প্রিলিমিনারি এক্সাম বাদ দাও, প্রিলিমিনারির কথা বাদ দাও, প্রিলিমিনারি এক্সামে যেটা হচ্ছে সেটা বাদ দাও। ঠিক আছে? প্রিলিমিনারি নয়, এটা মেন্স এক্সামের কথা বলছি। মেন্স এক্সাম একটাও যেহেতু পরীক্ষা, মেন্স এক্সামে কিভাবে নাম্বার হয়েছে। এর আগে WBP কনস্টেবল কত কাট অফ গেছে? 56 না 57 কাট অফ গেছিল, ফাইনাল মেরিট হয়েছিল। এটা যদি ফাইনাল মেরিটও হয়, আমি এখান থেকে মিনিমাম আমি তোমাকে বলছি, এরপরে ফাইনাল মেরিট যদি 10ও বাড়ায়, তাও তোমার 67 ফাইনাল মেরিটে। 10 প্লাসও যদি করি তো 67 যাচ্ছে। এর বেশি যাওয়াটা মানে কি বলবো, পসিবল না। যে যতই বলুক, এর বেশি কত যাবে কাট অফ? কেউ বলে দিচ্ছে যে তোমার এই 85 নম্বরের মধ্যে তোমাকে একদম 75 পেতে হবে, 85-র মধ্যে 75 পেতে হবে। এটা কোনো মতেই 1 ঘন্টাতে পসিবল না। যে 75 পাবে 85-র মধ্যে, সে WBCS কিংবা CGL CHSL লেভেলের প্রিপারেশান নিচ্ছে। ঠিক আছে? কিন্তু এরা গুটি কয়েক, এরা বেশি না। এরা যদি পরীক্ষা দেয় তাও মাঠে যাবে না, এরা পরীক্ষা দিলেও মাঠে যাবে না। ঠিক আছে? তো গুটি কয়েক ছেলে মেয়ে আছে যারা এই 75 পাবে। 75 পাওয়াটা অনেকটাই টাফ। শুধুমাত্র পুলিশ অ্যাসপিরেন্ট যারা রয়েছে কিংবা মাধ্যমিক লেভেলের যে পড়াশোনাটা করছে যে কোনো এক্সামের জন্য, এই 75 নম্বরটা অনেকটাই টাফ। তোমার SSC GDর ক্ষেত্রে এত ভ্যাকান্সি রয়েছে, এত ফর্ম ফিল আপ হচ্ছে, এত এক্সাম দিচ্ছে, তাও এত কাট অফ যাচ্ছে না। তোমাদের রাজ্যের এক্সামে এত কাট অফ যাবে? ঠিক আছে? এটা কোনোদিনও পসিবল না। আমি তোমাদেরকে বলছি 85-র মধ্যে তুমি যদি 60 প্লাস স্কোর করে আসতে পারো, তুমি সেফ জোনে থাকবে। আমি তোমাকে বলছি ইউআর, আমি কোনো ভাগাভাগি করছি না যে তোমার OBC কত যাবে, SC ST কত যাবে, ওগুলো না। তুমি ইউআর টার্গেট রাখো, 60 প্লাস স্কোর করবো, সে যে মতে 60 থেকে 65-র মধ্যে তুমি স্কোর করার চেষ্টা করো। তাহলে তুমি চাকরি, তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাদেরকে বলছি, যাও, তোমাদেরকে চাকরি কেউ আটকাতে পারবে না। 60 থেকে 65-র মধ্যে তুমি যদি স্কোর করতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। ইউআরের কথা বলছি। তুমি যদি মিনিমাম 60 স্কোর করতে পারো, ঠিক আছে, এই 60টাও অ্যাচিভ করা অনেকটাই টাফ। তাও যারা 55 প্লাস স্কোর করবে না, তারা আরামসে চাকরি পেয়ে যাবে। দেখো, এখানে যদি আমি বলছি 55 তুমি মেন্সে পেলে, ইন্টারভিউয়ে 15 আছে, ফাইনাল মেরিট 70-এ যাবে? তোমার মনে হয় ফাইনাল মেরিট 70-এ যাবে না। 15 যোগ করো, 55 প্লাস 15 যোগ করো, যাবে না। কারণ তার মধ্যে মাঠ আছে, মাঠে অনেকেই ফেল করবে। যে যতই বলুক যে এখন থেকে মাঠ প্র্যাকটিস করছি, আগেকার মাঠ করা, এখনকার দুপুরবেলায় যখন মাঠ পড়বে না, ওই মাঠের ঘাম ছুটে যাবে। ঠিক আছে? তুমি যতই প্র্যাকটিস করো। তো তার জন্য বলছি, যারা ভালো লেভেলের স্টুডেন্ট, যারা বাড়িতে থেকে পড়াশোনা করে অন্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, তারা মাঠে পাস করতে পারবে না, সে যতই পরিশ্রম করুক, যাই করুক। ঠিক আছে? এখন 6.5 মিনিটে সবাই মাঠ করে দিচ্ছে, অত সহজ না 6.5 মিনিটে মাঠ করা। ঠিক আছে? তো তোমাদের মোটামুটি 60 প্লাস স্কোর করার চেষ্টা করবে, তারপরে অটোমেটিক দেখবে
57-58 তোমার স্কোর আসছে, আর ইন্টারভিউ মোটামুটি 5-8 মতন যদি পাও তুমি চাকরি নিশ্চিত পাবে। আমি তোমাদেরকে বলছি সেফ জোনে আছো, যে যতই বলুক এই টার্গেটটা নিয়ে এগোও, শান্তিপূর্ণভাবে পড়াশোনা করো। এই না যে হাই লেভেলের বই নিয়ে নিলাম, এই নিয়ে নিলাম, ওই নিয়ে নিলাম, যেটা তুমি পড়েছো সেটাকে বারবার রিভিশন করে যাও, এবং যে বইটা পড়েছো সেটাকেই রিভিশন করো, দেখবে তোমার ভালো স্কোর হবে। ঠিক আছে, ম্যাথ রিজনিংয়ে ইংলিশে একটু ফোকাস করো, তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সামনে আবারও নতুন বিজ্ঞপ্তি আসবে, 26-এ ইলেকশন হচ্ছে, 26-এর ইলেকশন আছে, প্রচুর নোটিফিকেশন আসবে। ঠিক আছে, তো প্রিপারেশনটা জোর কদমে চালাও, এটাই তোমাদেরকে বলবো। যা পড়েছো রিভিশন করো, মক টেস্ট দাও, তাহলে চাকরি পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।